দেখলেন। বলেন তো বিচার মাঠে 1 নাম্বার হিসাব কি? সবাই বলেন। 2 নাম্বার যার সালাত ঠিক তার সবই ঠিক। 3 যার সালাত নামাজ ঠিক নেই তার পৃথিবীর কোনো আমলই ঠিক নেই। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে নারীর দরকার আছে? বলেন আছে কি না? এই স্টার জলসা জি বাংলার মুখে পড়ে এত আসক্ত অ্যাট্রাকটিভ হয়ে এত ভক্ত আসক্ত, যার ফলে নামাজ মিস হচ্ছে। আমাদের আগেকার নারীরা এখনও অনেকের ঘর থেকে কোরআনের আওয়াজ শব্দ শোনা যায়, ঠিক কিনা? আর অধিকাংশই নারীদের ঘর থেকে গান বাজনার টিভির সাউন্ড শোনা যায়, ঠিক না? এই ঘরটা কি রহমতের ঘর নাকি শয়তানের ঘর? শয়তানের ঘর না? যেই ঘরে কোরআন নাই হাদিস নাই, যার অন্তরে কোরআন হাদিসের কোনো বাণী শব্দ বর্ণ কিছুই নাই, আল্লাহর নবী বলছে সেই ঘরটা ওই ঘরের মতো যেই ঘরে হনুমান, বানর, ইঁদুর, মাকড়সা বসবাস করে, ঠিক কিনা বলেন? অতএব বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত নারী চেষ্টা করলেই পারে, কিন্তু অনেক নারী এইগুলা দেখার কারণে তারা আজকে দুনিয়ামুখী হওয়ার কারণে নারীরা আজকে বঞ্চিত। কিন্তু আমার রিসার্চে গবেষণায় স্টার জলসা জি বাংলা আপনার মা বোনকে 5টা জিনিস শিখিয়ে দিয়েছে। বলবো? বলেন কয়টা জিনিস? 5টা জিনিস শিখিয়ে দিয়েছে আমার রিসার্চে, বিষয় থাকতে পারে। শুনুন। এই স্টার জলসা জি বাংলা কি শিখেছে? কিভাবে তার স্বামীকে অপমান করা যায়, কিভাবে তার শ্বশুর শাশুড়িকে অপমান করা যায়, কিভাবে তার ভাসুরের সঙ্গে সম্পর্ক জোড়ানো যায়, কিভাবে তার দেবর সঙ্গে মহব্বত বাড়ানো যায়। আর 5 নাম্বার হচ্ছে কিভাবে আটো স্কিন টাইট পোশাক এগুলা পরানো যায়, পরানো শিখিয়ে দিয়েছেন এই ভারতের 2টা চ্যানেল। কথা বলেন ঠিক কিনা? অথচ বুখারী মুসলিম শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল হামুল মাউত, দেবর আর ভাসুর হচ্ছে মৃত্যু সমতুল্য। কথা বুঝেন না? আল্লাহ রাসূল বলছে শোনো, নারী দেবর আর ভাসুর একদম ভয়ঙ্কর জিনিস। মৃত্যুকে যতটা ভয় করো, মরণকে যতটা ভয় করো, তার চেয়ে বেশি ভয় করো দেবরকে। দেবর বড় খারাপ জিনিস, ঠিক কিনা? আল্লাহ রাসূল মৃত্যুর চাইতে বেশি ভয় করতে বলছেন দেবরকে। অথচ